অনেকবার বলেছি আমার মাল ড্যামেজ হয়ে গেলে কে দেবে? ভাই আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, কোন গাড়ি এয়ারপোর্টে মালটা ঢুকাবো, আমি কি করবো তাহলে? এই যে এত গাড়ি আটকে রেখেছে। ভিডিও করছিস কেন? ইয়ার নো এন্ট্রি চলছে তো এখন। নো এন্ট্রি চলছে আমি জানি, পদ্ম ফুলের গাড়ি কোনটা? ঠিক আছে, কি ব্যবহার করে দেখো। বলছি এতবার এই এটা সূর্যালোতে মালটা ড্যামেজ হয়ে যাবে। কোনটা? এই সামনে ম্যাচটা ওই যে ড্যামেজ হয়ে যাবে, বলছে এই লেখা নেই ওই লেখা নেই সেই লেখা নেই, দেখাতে বাবা বলছি। পদ্ম ফুলের গাড়ি হতে পারে কিন্তু নো এন্ট্রি এসেছিস। নো এন্ট্রি ঠিক আছে, মাল লোড হতে দেরি হয়ে গেছে, নো এন্ট্রিতে ঢুকেছি। তো কি হয়েছে, পদ্ম ফুলের গাড়ি ছাড়া যাবে না? দুধের গাড়ি, মেডিসিনের গাড়ি ওগুলো সব ছাড়া দিয়ে যাচ্ছে। বল যে ভাই এই ব্যাপার এটা নষ্ট হয়ে যাচ্ছে, যা বলেছি, বলে থাক, আমার কি তাতে? 500 দিতে হবে, তারপর গাড়ি ছাড়বে। দেখুন দেখুন কিরকম জাম করে রেখেছে, দেখুন পুরো জাম করে রেখেছে, পুরো জাম। এই যে এই গাড়িটা ধরে রেখেছে পদ্ম ফুলের গাড়ি, এই গাড়িটা বিনা কারণে ধরে রেখেছে। এই যে পদ্ম ফুলের গাড়ি, এই যে দুর্গাপুজোর পদ্ম ফুলের গাড়ি ছাড়বে না বলছে, দুর্গাপুজোর পদ্ম ফুলের গাড়ি ছাড়বে না বলছে। স্যার কি বলছো বলো, ভালো করে বলো। আমি কিন্তু আপনাদের দাঁড় করিয়েছেন, আমি ভদ্রভাবে দাঁড়িয়েছি, আমি ট্রেনেও বেরিয়ে যেতাম, আমি ট্রেনে নাহলে বেরিয়ে যেতাম। এত গাড়ি বেরিয়ে গেলো, আমিও বেরিয়ে যেতে পারতাম। ঠিক আছে, তোমার রুলসে আমি যাচ্ছি, কিন্তু যদি সরকার যদি এতগুলো গাড়ি যদি বলতো যে এই গাড়িগুলো যদি থাকতো তাহলে লিস্ট দিয়ে শেষ করতে হতো না। ঠিক আছে, পদ্মগুলোর গাড়ি আছে, ড্যামেজ হয়ে যাবে কিন্তু মালটা, এয়ারপোর্টে মালটা ঢোকাতে হবে। আপনি কি করছেন, ভিডিও করছেন তো? হ্যাঁ হ্যাঁ, না তোমাকে নিয়ে আমি ভিডিও করছি না, আমি তোমাকে নিয়ে ভিডিও করছি না, আমি ভিডিও করছি না। এত গাড়ি দাঁড় করে দিয়েছো, সব গাড়ি বেরিয়ে গেল, কিছু গাড়ি বেরিয়ে গেল তো, তাহলে আমিও তো বেরোতে পারতাম, আমি বেরোবো না। আমি আপনাকে জিজ্ঞেস করে আমি বেরোবো। পদ্ম ফুলের গাড়ি আছে, আমি যদি অন্য কোনো মালের যদি গাড়ি হতো আমি দাঁড়িয়ে থাকতাম। ঠিক আছে, কি করবে স্যার? ছাড়বে আমাকে? কি ছাড়বো? আমার পদ্ম ফুলের গাড়ি ছাড়বে? আমাকে বলছিস কেন? স্যার আছে, ওদিকে বল। কোন স্যার আছে? ওদিকে যা, ওদিকে যেতে বল। দেখতে পাচ্ছ সব গাড়ি থেকে 500 করে মাংছে, 500 টাকা করে চায়। টাকা মনে হয় এমনি এমনি আসে। দেখো পুরো ব্রিজ জাম করে দিয়েছে, দেখো পুরো ব্রিজ জাম করে দিয়েছে, নো এন্ট্রি করে পুরো ব্রিজ জাম করে দিয়েছে। কোন স্যার আছে আসুক। ও স্যার, আমার পদ্ম ফুলের গাড়ি আছে, আমি ওনাদের অনেকবার বলেছি। তুমি কি করছো? আমি কিছু করছি না, আমি অনেকবার বলেছি আমার মাল ড্যামেজ হয়ে গেলে কে দেবে? ভাই আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, কোন গাড়ি এয়ারপোর্টে মালটা ঢুকাবো, আমি কি করবো তাহলে? কোন গাড়িটা বল? সামনের ম্যাচটা আমি অনেকবার, সবাই চলে যাচ্ছে, আমি কিন্তু যাইনি, আপনার রুলসে আমি যাচ্ছি। আপনাদের বলছি এই দেখাও ওই দেখাও, আমরা পার্মানেন্ট ঘাটাঘাটি কি এগুলো? দেখো পুরো ব্রিজ জাম, কত গাড়ি বেরিয়ে যাচ্ছে, আমি কিন্তু বেরোইনি। চলো দেখাচ্ছি। আর বলছে মাল ড্যামেজ হয়ে গেল, আমি কি বুঝবো? আরে বলছি কোন গাড়িটা দেখাও। ওই যে সামনে ওই যে ম্যাচটাকে চলো। বিনা কারণে ধরে রাখছে। স্যারকে বলার পর ওই স্যার ছেড়েছে, আর 500 টাকা মাংছে, 500 টাকা। বালি ব্রিজে এয়ারপোর্টে ঢোকার সময় এগুলো কি হচ্ছে? মানে এগুলো কি পুলিশের কি রোজের কারবার? মানে কি তারা কি প্রতিদিন এই সমস্ত করে বেড়ায়? মানে ভাই যে ভিডিওটা আপনারা দেখলেন, এই ভিডিওটা কোনো একজন ড্রাইভার বানিয়েছে, সেটা সোশ্যাল মিডিয়ার দ্বারা সেই ভিডিওটা ভাইরাল হয়েছে, এবং সেটা থেকে আমরা এটাই তথ্য পাচ্ছি যে একটা ফুলের গাড়ি ছিল, পদ্ম ফুলের গাড়ি, তো সেই পদ্ম ফুলের গাড়িটা আটকে দিয়েছে, এবং সে ড্রাইভার সে বারবার বলছে স্যার আমার গাড়িতে ফুল আছে, তো এই ফুলগুলো নষ্ট হয়ে যাবে, কাজে আমাকে ছেড়ে দিন। ঠিক আছে, একটা কথা সবসময় ভাবতে হবে, পুলিশেরা যখন রাস্তায় গাড়ি দাঁড় করায়, যখন ওরা টাকা তোলে, তখন কিন্তু ওইসব কিছু ভাবে না যে আপনার গাড়িতে ফুল আছে, না আপনার গাড়িতে পেশেন্ট আছে, না আপনার শরীর খারাপ, বা আপনার কোনো একটা প্রবলেম থাকতেই পারে। এগুলো কিন্তু ওরা দেখে না, ওরা দেখে এটাই যে কখন আপনি টাকা দেবেন। যদি আপনি টাকা দেন, স্পটে 500 টাকা 1000 টাকা দিয়ে দিন, তাহলে আপনার গাড়িটা আগে ছেড়ে দেবে। যদি আপনি টাকা না দিতে পারেন, তাহলে আপনার গাড়ি
পড়েই থাকবে ওখানে, আপনাকে যাওয়া হবে না, আপনার সমস্ত কাজ সব বন্ধ হয়ে যাবে। আজকে পুলিশ, আজকে আমাদের পশ্চিমবঙ্গের পুলিশের কাজ কি? আমাদের পশ্চিমবঙ্গের পুলিশের কাজ কি এটাই? আমি বিশেষ করে ট্রাফিক গার্ডদের বলবো, মানে ট্রাফিক পুলিশদেরকেই বলবো যে আপনাদের স্যার কাজ কি? আপনাদের কাজ কি হলো এটাই, গিয়ে শুধু প্রত্যেকটা গাড়ি ধরা, ট্রাকগুলো ধরা আর পয়সা নেওয়া, আর কোনো কাজ নেই? মানে রাস্তায় জ্যাম হয়ে যাচ্ছে, রাস্তায় গাড়ি যেতে পারছে না। আর সামনে একটা কথা ভাবো তোমরা, বালি ব্রিজে যখন এই গাড়িগুলো দাঁড় করিয়ে দেয়, ইভেন বালি ব্রিজ না, সমস্ত ব্রিজে এরকম ধরে, বিশেষ করে এই দুপুরবেলা ধরে, রাতেবেলা ধরে, আর যখন তখন তো নো এন্ট্রি সিস্টেম। আমরা তো জানি কলকাতা তো কি অবস্থা হচ্ছে, মানে নো এন্ট্রি কোনো রুলস নেই, ঠিক আছে? দুপুরবেলা নো এন্ট্রি, কোনো সময় বিকালবেলা নো এন্ট্রি, বা কোনো সময় সকালবেলা নো এন্ট্রি, মানে রাস্তা নো এন্ট্রি করে রেখে দেবে, ঠিক আছে? নো এন্ট্রি করে রেখে দেবে এটাই কারণে কি, যে তুমি আসলে মাত্র তোমার গাড়িটাকে ধরবে, আর ধরা মাত্র তোমার ফাইনটা নেবে। এটাই হচ্ছে আমাদের পুলিশ স্যারেদের কাজ। আচ্ছা, আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ কি এই জন্যই কি তারা চাকরিগুলোকে করে? না তাদের কি এইগুলোই মানে বলা হয় যে না তোমাদের কাজই হলো এটাই যে তোমরা রাস্তা শুধু গাড়ি ধরবে, 500 টাকা নেবে, 1000 টাকা নেবে, আর গাড়িগুলোকে ছাড়বে? একটা মানুষ যখন সে সকালে বাড়ি থেকে বেরোয় কোনো একটা কাজের উদ্দেশ্যে, হঠাৎ রাস্তায় যখন তার জ্যাম হয়, তখন আপনি বুঝতে পারছেন কত ধরনের প্রবলেম হয়। এমন তো হয়েছে, আমার সঙ্গেও তো এরকম হয়েছে। আমার একজন দাদা আমার সঙ্গে গিয়েছিল, তো সেই এয়ারপোর্টে তার ফ্লাইট ছিল, ঠিক আছে? তো এবারে সে যাচ্ছিল বিধাননগর উল্টোডাঙ্গা এই দিক দিয়ে যাচ্ছিল এয়ারপোর্টের দিকে, আর তখন ছিল দুর্গাপুজোর সময়। আর পুলিশ রাস্তাটাকে এমনভাবে জ্যাম করে রেখে দিয়েছিল, এটা আমি বলছি 2 বছর আগেকার ঘটনা। তখনকার সময় রাস্তা মানে ভিআইপিটা অত ভালো ছিল না, ফ্লাইওভার ছিল, কিন্তু তারপরেও এত জ্যাম করে দিয়েছিল, আর গাড়ি ধরছিল, আর যেখানে সেখানে সব নো এন্ট্রি লাগিয়ে দিয়েছিল, যাতে কি হচ্ছিল গাড়ি পুরো জ্যাম হয়ে গেছে। তো এটা ভাবো উল্টোডাঙ্গা থেকে এয়ারপোর্ট যেতে কতক্ষণ লাগে? হার্ডলি 15 মিনিট লাগে, 15-20 মিনিট লাগে, তার বেশি লাগে না। সেই রাস্তাটা কম করে 4 ঘন্টাও জ্যাম ছাড়েনি। মানে এরকম হচ্ছে আমাদের কলকাতার পরিস্থিতি, তার ফ্লাইটের টিকিট ক্যান্সেল হয়ে গেল। তো আমরা এরকম অনেক উদাহরণ দেখেছি, এবং আমাদের সঙ্গে ঘটে, সব সময় প্রত্যেকটা মানুষের সঙ্গেই ঘটে। আজকে আমাদের কলকাতার রাস্তায়, আমাদের পশ্চিমবঙ্গের রাস্তায় কেন এত ট্রাফিক গার্ড, কেন এত জ্যাম হয়, কেন জ্যাম হয় এত? আর ট্রাফিক গার্ডরা কি করছে আজকে? আমাদের কলকাতা পুলিশ কি করছে? কলকাতা পুলিশ কি শুধুমাত্র ওই হাত পেতে টাকা নিতেই বসে আছে? তোমরা হয়তো জানো না, রাতের বেলা করে যখন বাইরের থেকে ট্রাকগুলো ঢোকে, ডানকুনি থেকে, বা আমি ধরে নিলাম বেলঘড়িয়া থেকে, বেলঘড়িয়া এক্সপ্রেস হয়েও আসে, রাতেরবেলা যত ট্র্যাকগুলো আসে কলকাতায় ঢোকে, অনেক ট্র্যাক তো সাঁতরাগাছি থেকেও আসে, তো জবি হোক যেদিক দিয়ে ট্র্যাকগুলো আসে, এই রাতেরবেলা যখন ট্র্যাকগুলো আসে, সেই ট্র্যাকগুলোকে রাতেরবেলা কিন্তু এরা ধরে, ঠিক আছে? এটা তো দিনের বেলা ঘটনা, রাতের বেলা তো কোনো ভিডিওই হয় না। মানে যারা ট্রাক ড্রাইভার, তাদের কাছে হয়তো ছোটো ছোটো কিপ্যাড ফোন থাকে, তারা কি ভিডিও করবে? তারা সোশ্যাল মিডিয়ায় কিছু জানেই না যে কী ঘটছে, বা এই আমার সঙ্গে এই ঘটনাটা ঘটলো, আমি শেয়ার করে মানুষের কাছে কী করব? হয়তো কাউকে গল্প করে বলতে পারবে, বাট সে তার কাছে কোনো ফুটেজ থাকে না, সে কাউকে দেখাতে পারে না। এই হচ্ছে পুলিশের মেন ফান্ডা, হচ্ছে এটাই যে ওরা গাড়ি ধরবে, ট্রাক ধরবে, আর সঙ্গে সঙ্গে কড় করে নোট নেবে আর ছেড়ে দেবে। মানে ভাই আমি তো দেখেছি, কলকাতায় তো সবসময় থাকি, আমি তো জানি মানে বিষয়টা এরকমটাই হয় যে যেদিক দিয়েই আসবে, মানে কলকাতার মধ্যে যত গাড়ি ঢুকবে, বাইরের ট্রাকগুলো ঢুকবে, সেই ট্রাকগুলোকে তাদেরকে টাকা দিতেই হবে। কোথাও 100, কোথাও 200, কোথাও 500। যদি না দাও ভাই, তুমি যেতে পারবে না। তোমার মাল যা আছে পড়ে থাকুক, তোমার মালিককে ডাকো, তার বসকে ডাকো, যা হবে হবে, দেখা যাবে, কিন্তু ভাই গাড়ি ছাড়বো না। কি দেবে কেসটা যে এখন নো এন্ট্রি, তুমি গাড়ি কেন ঢুকিয়েছো? এই 2 ঘন্টা নো এন্ট্রি আছে, এখানে 1 ঘন্টা নো এন্ট্রি আছে, তুমি জানো না? হ্যাঁ, কি তুমি গাড়ি কেস দেবো, এই সমস্ত কথাবার্তা। তো ভাই আমি এটাই বলবো যে আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ আর পুলিশের কাজকর্ম করছে না। কোথায় রেপ হচ্ছে, গ্যাং রেপ হচ্ছে, কোথায় খারাপ দুর্ঘটনা ঘটছে, কোথায় বা মা কালীর মুন্ডু ছেদ হয়ে যাচ্ছে, আমাদের মহাদেবের মুন্ডু শিরচ্ছেদ হয়ে যাচ্ছে, সেই দিকে পুলিশের কোনো ভূমিকা নেই, সেই দিকে পুলিশ যাচ্ছে না, সেই দিকে কোনো পুলিশের কোনো আপডেটই নেই। কিন্তু তুমি দেখবে রাস্তায় যেখানে সেখানে পুলিশ কিন্তু তোলাবাজি, টাকা নেওয়া, এইগুলো দেখতে পুলিশ কিন্তু একদম পুরো 1 নম্বর এগিয়ে আছে। এর জন্য আজকে মানুষের কাছে পুলিশের সেই যে ভালোবাসা, পুলিশের প্রতি মানুষের যে ভয়টা, সে ভয়টাও আজ নেই। কারণ আজ মানুষ জেনে গেছে যে পশ্চিমবাংলার পুলিশ শুধুমাত্র টাকাই নিতে পারে, শুধু ঘুষই নিতে পারে, আর কিছুই নিতে পারে না। এদের কাছে না ক্ষমতা আছে, না কিছুই আছে, শুধু নামেই একটা আর কি পুলিশের ড্রেস পরে ঘুরে বেড়ায়। এরা সঠিক বিচার করবে না, কিছু জানবে না, বুঝবে না, শুধু পার্টি পলিটিক্সের কথা শুনবে, এবং আমাদের নেত্রী এবং বড় বড় মাথা যারা আছে তারা যেগুলো বলবে তারা সেইগুলোই শুনবে, আর এভাবেই চলবে। এই সমস্ত ব্যবহার করা একদমই ঠিক না। বাইক থেকে টাকা নেওয়া, 4 চাকা থেকে টাকা নেওয়া, বড় বড় লরি থেকে টাকা নেওয়া, সব জিনিস থেকে এরা টাকা নিচ্ছে।
এগুলোকে বন্ধ করা উচিত। আমার তো মনে হয় যে এই তোলাবাজি, টাকা নেওয়া পুলিশের, এইগুলো বন্ধ করা খুবই দরকার। কারণ পশ্চিমবাংলার মানুষ আজ চাইছে যে তারা স্বাধীনভাবে থাকতে, স্বাধীনভাবে ঘুরতে। হ্যাঁ, রুলস অবশ্যই হওয়া দরকার। রুলস যেহেতু ক্যামেরা আছে, সিসি ক্যামেরা আছে, অটোমেটিক তো কেস হয়েও যায়। কত মানুষের, আমার নিজেরও বাইকে কতবার অটোমেটিক কেস দিয়ে দিয়েছে। তো এগুলো তো আছেই। তারপরেই কেন এই যে জ্যাম করা, বা কেন এই যে নো এন্ট্রি ফো এন্ট্রি করা, বা ইচ্ছা করে গাড়িগুলোকে দাঁড় করিয়ে রেখে টাকা তোলা, এইগুলো মনে হয় বন্ধ হওয়া উচিত। আপনারাই বলুন এখন আপনারা কি জানেন, অবশ্যই কমেন্ট করে বলবেন যে কি হওয়া উচিত আমাদের পশ্চিমবঙ্গের পুলিশের কাজ। আর সেই সঙ্গে সঙ্গে বিদায় নেবো আজকে আমি আপনাদের থেকে। দেখাবো একটা পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন এবং সঠিক বিচার করবেন এবং সঠিক পথে চলবেন। জয় হিন্দ।